আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সাফায়েত ট্রাভেল সলিউশন পক্ষ থেকে আমি সাফায়েত আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা। সম্মানিত ভিউয়ার্স, আমি অনেক ট্রাভেল পিপাসু একজন মানুষ। ট্রাভেল করতে অনেক পছন্দ করি, তাই ট্রাভেলজনিত কোনো প্রবলেম বা যে কোনো ধরনের সমস্যা কেউ ফেস করলে আমি চেষ্টা করি ওই জিনিসটা সবার মাঝে উত্থাপন করার জন্য বা জটিলতাগুলো চেষ্টা করি খুলে দেওয়ার জন্য। তো সেক্ষেত্রে আমি বেশ কিছু দেশ আলহামদুলিল্লাহ ট্রাভেল করছি। তো আমার ভিতর থেকে একটা অনুভূতি সৃষ্টি হলো যে আমি এই জিনিসগুলো মানুষের মাঝে যদি ছড়িয়ে দিতে পারি, কেউ না কেউ এই জায়গা থেকে উপকৃত হবে, কেউ না কেউ এটার একটা ফায়দা পেতে পারে। তো সেক্ষেত্রে আমি প্রত্যেকটা ট্রাভেলসের বিস্তারিত তথ্য আপনাদেরকে দেওয়ার জন্য চেষ্টা করব। আপনারা আমার সাথে থাকবেন ইনশাআল্লাহ। সর্বপ্রথম আমি আপনাদেরকে একটা জিনিস দেখাতে চাচ্ছি, সেটা হলো যে আমি জাপানে ভিসা করছি, আমার ট্রাভেলস থেকে করছি। আলহামদুলিল্লাহ আমার কাছে আমাদের ট্রাভেলসের মাধ্যমে অভিজ্ঞ টিম আছে যারা এই কাজগুলা করে থাকে এবং কি গুরুত্বের সাথে করে। প্রত্যেকটা জিনিসকে আপনাদের কাছে এভাবে উপস্থাপন করতে চাচ্ছি যেমন আমি প্রথম গিয়ে পরীক্ষা করে তারপরে আপনাদের কাছে আমি এটা মিডিয়ার মাধ্যমে প্রচার করতে চাচ্ছি। এরকম না যে মানে আমি হুট করে ফেললাম, আপনাদেরকে দিয়ে দিলাম একটা ভিউয়ার্স নেওয়ার জন্য বা ফলো নেওয়ার জন্য, এরকম কিছু না। আমি প্রথমত নিজে প্রচেষ্টা করেছি, আমার মতো করে আমি গিয়ে সম্পূর্ণ তথ্যগুলো নেওয়া, কিভাবে ভিসা করা, কিভাবে কি করা লাগে, এই সব তথ্যগুলা আমি আপনাদের জন্য উপস্থাপন করব। অ্যাকচুয়ালি আমি জাপান যখন যাই বা জাপান যাওয়ার জন্য প্রোগ্রাম শুরু করি, তখন আমি আমার অফিস স্টাফদের সাথে আলোচনা করি যে আমি জাপানের জন্য ভিসা প্রসেসিং করব, আপনারা এগুলো করে দিতে হবে। ইভেন্ট এই জিনিসগুলা আমি আমার ভিউয়ার্সদের মাধ্যমে প্রচার করতে চাই, যাতে করে তারা এখান থেকে সুবিধা পায় এবং কি ট্রাভেলজনিত কারো যদি কোনো প্রবলেম থাকে তারা যেন এখান থেকে বুঝতে পারে আমাদের ভিডিওগুলো দেখে। সাফায়েত ট্রাভেল সলিউশন থেকে আপনাদের যে কোনো প্রবলেম যদি আপনারা ফেস করেন আমাদেরকে মেসেজ করবেন, কমেন্টস করবেন। ইনশাল্লাহ আমরা যথাযথ সময়ে আপনাদের এই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব এবং কি কোনো জটিলতা যদি থাকে এগুলো আমরা আপনাদের মাঝে খুলে দেওয়ার চেষ্টা করব এবং কি জটিলতাগুলা যেন সেরে যায় সে ব্যবস্থাপনা করে দেব। আমি প্রথমত আমার পরিবার সহ জাপানের ভিসার জন্য অ্যাপ্লিকেশান করছি। আলহামদুলিল্লাহ আমরা 5টা ভিসা পেয়েছি। দেখেন আমি এখানে দেখাচ্ছি, এই সর্বপ্রথম হলো গিয়ে আমার ভিসা, তারপরে আমরা 5টা ভিসা এখানে আমার পরিবারের 5টা ভিসাই আমি অ্যাপ্লিকেশন করছি আমার ট্রাভেলসের মাধ্যমে, 5টা ভিসাই পাইছি। তো আমি এই ভিসাগুলো আপনাদেরকে দেখাচ্ছি। জাপানে এই ভিসা দেয়, এখন আর স্টিকার ভিসা দেয় না। একসময় জাপানে স্টিকার ভিসা দিত, এখন আর স্টিকার ভিসা দেয় না। জাপানে এখন এই ভিসা দেয়, এখন আর স্টিকার ভিসা দেয় না। আমি আমাদের 5টা এই ভিসা আপনাদেরকে আমি দেখাচ্ছি। এই হলো যে আমাদের 5টা এই ভিসা আমি আমার ট্রাভেলস থেকেই করছি সবগুলো এবং কি আমার অভিজ্ঞ টিম আছে তারা এগুলা করে। আপনাদের জন্য একটা সুযোগ, আমি আমার মতো করে চেষ্টা করতেছি যাতে করি মানুষ কোনো হয়রানি না হইতে হয় এবং কি কোনো প্রকার কোনো দালাল চক্রের কাছে গিয়ে প্রতারিত না হইতে হয়। এটা আমার আপ্রাণভাবে চেষ্টা আপনাদের জন্য। এই জন্য আসলে আমি এই কাজটা শুরু করছি। এই যে আমার 5টা ভিসা এখানে আমি আমার পরিবারের আমার ছেলে মেয়ে আমরা 5 জন একসাথে ভিসা করছিলাম। তো ভিসাটা পেয়েছি এটা না, আমি ভিসা পাওয়ার পর আরও কিছু জিনিস ক্লিয়ার করার জন্য চেষ্টা করছি। যেমন আমি প্রথমে ট্রাভেল করছি, কারণ হলো গিয়ে হয়তো বা ইমিগ্রেশনে কোনো প্রবলেম হতে পারে, ইমিগ্রেশন থেকে হয়তো বা ছাড়পত্র না দিতে পারে, কোনো প্রবলেম হতে পারে। এই জন্য আমি প্রথমত এই ভিসা পাওয়ার পরে আমি এই ভিসাগুলা রেখে দিয়েছি, আমি মিডিয়াতে প্রকাশ করি নাই।
আমি ট্রাভেল করে চলে এসেছি। চলে আসার পরে ওখানে কী ধরনের কোনো প্রবলেম হয়েছে কিনা বা কোনো ধরনের সমস্যা আমি ফেস করছি কিনা, আমি সবার মাঝে এই জিনিসটা প্রচার করতে চাই বা ছড়িয়ে দিতে চাই, যার ফলে মানুষ উপকৃত হবে। যেমন এই দেখেন আমার 5টা পাসপোর্ট এখানে, প্রত্যেকটা পাসপোর্ট আমি আপনাদেরকে দেখাচ্ছি। এটা হলো যে জাপানের ভিসা। ওখানে যখন আপনি যাবেন ছোটো একটা স্টিকারের মাধ্যমে এই ভিসাটা আপনাকে দিয়ে দিবে। জাপান ইমিগ্রেশন আপনাকে ছোটো একটা স্টিকার ভিসা আপনার পাসপোর্টে দিয়ে দিবে, ছোট এই যে অনেকটা নেপালের ভিসার মতো। আমি ওগুলো আপনাকে দেখাবো। আমি অনেকগুলো দেশ ঘুরছি আলহামদুলিল্লাহ। তো আমার সর্বপ্রথম প্রচেষ্টা থাকে নিজে অ্যাপ্লিকেশান করে, নিজে ট্রাভেল করে, আমার অভিজ্ঞ টিম দ্বারা আমি নিজে আগে চেষ্টা করি যে এখান থেকে আমার কোনো মিসিং হচ্ছে কিনা বা কোনো প্রবলেম আছে কিনা। প্রথমত আমি আমাকে দিয়ে পরীক্ষা করি। ভিউয়ার্স, একটা জিনিস খেয়াল রাখবেন, প্রথমত আমি আমাকে দিয়ে পরীক্ষা করি, যাতে করি অন্যরা কোনো প্রকার ক্ষতিগ্রস্ত না হয়। যেমন দেখেন এই যে আমার জাপানের এই যে স্টিকার ভিসাটা, আমি প্রথম এই ভিসা নিয়েছি। ইমিগ্রেশন যাওয়ার পরে তারা আমাকে এই যে স্টিকার ভিসা দিয়ে দিয়েছে। আমার প্রত্যেকটা পাসপোর্টের একটা করে স্টিকার ভিসা আছে, দেখেন এই যে একটা, এরপরে একটা, দুইটা, ঠিক আছে, এরপরে এই একটা, তিনটা, এরপরে এই একটা, চারটা, এরপরে একটা, 5টা। তো আমি বাস্তবে বিশ্বাসী, প্রমাণ আপনাদেরকে দিয়ে দিছি। এখন আপনাদের বিষয়, ট্রাভেল করার জন্য জাপানে যাবেন, আপনি কোনো প্রকার হ্যাসেল হবে না। আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন বা নিজে নিজে অ্যাপ্লিকেশন করতে পারেন। অনলাইনে জাপানের ই ভিসা পাওয়া যায়। আপনি অনেক সহজভাবে জাপানে ই ভিসা অ্যাপ্লিকেশন করতে পারবেন। কাউকে কোনো প্রয়োজন নাই, কারোর দরকার নাই। আপনি একা একাই জাপানের ভিসা অ্যাপ্লিকেশন করতে পারবেন। যেমন প্রথমত আপনাকে বিএফএসের অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নিতে হবে। প্রথম আপনাকে বিএফএস অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নিতে হবে। ভিসা অ্যাপ্লিকেশন সব কিছু সাবমিট করে যেদিন আপনি অ্যাপয়েন্টমেন্ট পাবেন, যদি অনলাইন আপনি ভিসা অ্যাপ্লিকেশন করেন, আপনি যদি নিজে পারেন, যদি অনলাইন ভিসা অ্যাপ্লিকেশন করেন, এটা আপনার জন্য অনেক ভালো। কারো কাছে যাওয়ার প্রয়োজন নাই, কোনো কিছু করার দরকার নাই, নিজে নিজে এই ভিসাগুলো অ্যাপ্লিকেশন করতে পারবেন। আর আপনার যদি মনে হয় না আমাদের মাধ্যমে করবেন, আমাদের এখানে অভিজ্ঞ গাইডলাইন আছে, ওনারা আপনাকে সুন্দরভাবে সব কিছু করে দিবে। এটার জন্য আমরা অন্যদের তুলনায় আপনি খুঁজে দেখবেন মার্কেটে আপনার থেকে 300 টাকা করে দেখবেন অনলাইনে চার্জ নেয়। আপনি দেখবেন 300 টাকা নিচে কেউ আপনাকে জাপানে ভিসার জন্য অ্যাপ্লিকেশন করে দেবে না। আমি ইনশাল্লাহ আপনারা আসবেন, আসলে আমি যতটুকু সম্ভব আপনাদেরকে ডিসকাউন্টের মাধ্যমে এই ভিসা আমার স্টাফদেরকে বলবো আপনাদেরকে করে দেওয়ার জন্য। আমি আমাকে দিয়ে চেক করছি যে কোনো কোথাও তথ্য ভুল আছে কি না, কোনো প্রবলেম আছে কি না, আমার বাংলাদেশি ভাইয়েরা গিয়ে ওখানে কোনো কষ্ট করবে কি না বা কোনো প্রবলেম ইস্যু হবে কি না, এই জিনিসগুলো জানার জন্য প্রথমত আমি নিজেই গিয়ে এই তথ্যগুলো সংগ্রহ করছি আপনাদের জন্য। আলহামদুলিল্লাহ আমার সর্বপ্রথম আমার ট্রাভেলসের যে স্টাফ যারা আছে তাদেরকে দিয়ে আমি এগুলা সলভ করার চেষ্টা করছি। তারা সব রেডি করে দিয়েছে আলহামদুলিল্লাহ। আমার অভিজ্ঞ টিম আছে, আমার অভিজ্ঞ টিম দ্বারা আপনি জাপানের ভিসা অ্যাপ্লিকেশন করতে পারবেন। আমরা মাত্র 200 দিরহাম, মাত্র 200 দিরহাম দিয়ে আমি আপনাদেরকে জাপানের ভিসা প্রসেসিং করে দেব ইনশাল্লাহ। আমি এটা বিশ্বাস করি আপনি ভিসা পেয়ে যাবেন। এখন অনেকে আপনাকে বলবে যে ভাই আমি গ্যারান্টি দিয়ে ভিসা দিয়ে দেব, এটা যারা বলে তারা মিথ্যা কথা বলে। ভাই প্রত্যেকটা ইমিগ্রেশনের সিস্টেম হলো আপনাকে ওখানে যাবেন বা বিএফএস বলেন যা ওই দেশের যে এম্বাসি আপনি ওখানে ফেস করবেন বা অনলাইন আপনার অ্যাপ্লিকেশানগুলো অনলাইন আপনি আপনার অ্যাপ্লিকেশানগুলো সাবমিট করবেন। সাবমিট করার পরে তারা যদি মনে করে যে আপনি ওখানে যাওয়ার জন্য এলিজেবল, দেন আপনাকে তারা ভিসা দেবে। আপনি আর আমি ভিসা দেওয়ার কে? ভিসা দেবে যে দেশে যাচ্ছে বা যে দেশের জন্য অ্যাপ্লিকেশান করছে ওই দেশের ইমিগ্রেশন। অন্যথা একটা লোককে হয়রানি করে আমি মনে করি যে কোনো আমাদের লাভ নাই। আমি আপনাদেরকে বলবো আপনারা সাফাই ট্রাভেল সলিউশনের কাছে আসবেন, ইনশাল্লাহ আপনাদের প্রত্যেকটা প্রবলেম আমরা সলভ করার চেষ্টা করব আমাদের অভিজ্ঞ টিম দ্বারা। বিশেষত এই 4-5টা জিনিসেরই প্রয়োজন হয়। পাসপোর্টের 6 মাসের ভ্যালিডিটি থাকতে হবে, ইমেয়ার্স আইডি কার্ডে 6 মাসের ভ্যালিডিটি থাকতে হবে, হোটেল বুকিং 3 মাসের ব্যাঙ্ক স্টেটমেন্ট আর আপনার হোয়াইট ব্যাকগ্রাউন্ড ছবি। হোটেল বুকিং আর এয়ার টিকেটিং এটা তো আমরা আমাদের এখান থেকে করে দেবো আপনাকে, তো সেক্ষেত্রে আপনার আর অন্য কোথাও যাওয়ার প্রয়োজন হবে না। এগুলা নিয়ে আসবেন, আমাদের অভিজ্ঞ টিম আপনাকে এগুলা তৈরি করে দিব। আশা করি কোনো ঝামেলা হবে না। আমরা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে দেব, ওই অ্যাপয়েন্টমেন্ট অনুসারে আপনি যাবেন, আমরা ফাইল তৈরি করে দেব।
গেলে সাবমিট করলে তারা আপনাকে উইদিনে 7 ডেজ অর 10 ডে ওয়ার্কিং ডেজের ভিতরে ভিসা দিয়ে দেয়। এরপরে আপনি ট্রাভেল করবেন। ট্রাভেল করার ক্ষেত্রে যে এয়ারলাইন্সের মাধ্যমে আপনি ট্রাভেল করেন না কেন, আপনি জাপান এয়ারপোর্ট ল্যান্ড করার সাথে সাথে আপনি ইমিগ্রেশন ক্রস করলে বা আপনি যখন ইমিগ্রেশনে যাবেন তখন তারা আপনাকে এরকম একটা স্টিকার ভিসা লাগিয়ে দিবে। ওইটার মাধ্যমে ভ্যালিডিটি দিয়ে দিবে কতদিন আপনি থাকতে পারবেন, 15 দিন, 1 মাস, আপনি যা বলেন ম্যাক্সিমাম 1 মাস পর্যন্ত তারা দিয়ে দেয়। তো আপনি ওই সময়টা ওখানে থাকতে পারবেন। এবার আসুন আপনি ওখানে গিয়ে আপনার মন মতো যে হোটেল বুক করছেন ওই হোটেলের মাধ্যমে আপনি যাই থাকলেন বা ওখান থেকে ঘুরে ফিরে দেখে আবার ইনশাল্লাহ আপনার নির্দিষ্ট সময় মতো চলে আসলেন। এটা হলো ইনশাল্লাহ আমাদের সেবা। আপনি আমাদের পক্ষ থেকে সেবাগুলো পাবেন। ইভেন্ট আমি জাপানে গিয়ে কোথায় কি করেছি, কোথায় ছিলাম এবং কি আমার কত টাকা খরচ হয়েছে, আমি সব তথ্যগুলো আপনাদেরকে ইনশাল্লাহ শেয়ার করব আমার নেক্সট ভিডিওর মাধ্যমে। আশা করি আপনারা তথ্যগুলো পেয়ে উপকৃত হবেন, এটা আমার বিশ্বাস। মোটামুটিভাবে রিজনেবল আছে, একবার এক্সপেন্সিভ না। 3-4 বন্ধু যদি একসাথে যান হোটেল বুকিং করে নিলে অনেক চিপ পড়বে। ঘুরতে যাওয়ার জন্য আসলে যদি পরিবারের সাথে যান সেটা ভিন্ন বিষয়, আর পরিবার ছাড়া যদি ঘুরতে যান একা, তো বন্ধুবান্ধব নিয়ে ঘুরতে যাবেন, বন্ধুদেরকে নিয়ে ঘুরতে যাবেন। এটা হলো আমার পরামর্শ ভাইজান। আমি কোথাও গেলে বিশেষ করে আমার ফ্রেন্ড সার্কেল যারা আছে তাদেরকে আমি অফার করি আসেন একসাথে ঘুরতে যাই। সেক্ষেত্রে ট্রাভেলিং কস্ট অনেক কম পড়ে। 4 জনে মিলে একটা রুম নিলেন, অনেক সস্তায় পড়বে, এটা অনেক ইজি। তো আশা করি ইনশাল্লাহ আপনারা সাফায়েত ট্রাভেল সলিউশনের সাথে থাকবেন। আমার চ্যানেলটাকে ফলো করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টস করবেন। ইনশাল্লাহ আমি আরও নতুন নতুন দেশ ভ্রমণ করব, আর এইসব ভ্রমণের তথ্যগুলো আপনাদের সাথে আমি শেয়ার করব, যাতে করে আমার বাংলাদেশি ভাষাভাষী ভাইরা উপকৃত হয়, কোনো জায়গা প্রতারিত না হওয়া লাগে। ধন্যবাদ সকলকে। আমার জাপানের অ্যাপ্লিকেশন সম্বন্ধে শেয়ার করছি। আমার তথ্যগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, লাইক করে দিবেন, শেয়ার করে দিবেন, ফলো করে দিবেন। ইনশাল্লাহ যেন আমি আগামীতে আরও সুন্দর সুন্দর তথ্য আপনাদেরকে দিতে পারি। এই বলে আমি এখান থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।